একটা মেয়ে পারে অগোছালো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে, আবার একটা মেয়ে পারে সাজানো গোছানো সংসারটাকে তছনছ করে ফেলতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে আগে বড় ছেলেকে প্রাইভেটে পাঠিয়ে দিলাম, তারপরে আমি চলে গেলাম আমার বেলকনি বাগানে। সেখানে অনেকটা সময় কাটিয়ে তারপরে এসেছি আমি রান্নাঘরে। এর মাঝে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়ে এসে আগে থালা বাসনগুলো মেজে নিলাম। এখন ইদানিং কোনো কাজই করতে ইচ্ছে করে না, কেন জানি না, শরীরে কোনো শান্তিই পায় না। তো যাই হোক, সকালে থালা বাসনগুলো মেজে নিলাম, নিয়ে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম, কারণ রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেখানে কিন্তু রান্না করতে ইচ্ছেই করে না। আর আমি চেষ্টা করি সব সময় নিজেকে পরিপাটি রাখার থেকেও আমার নিজের সংসারটাকে পরিপাটি রাখার, কারণ আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি। 14 বছরের সংসার, এখানে কানায় কোনায় যেখানে যা কিছু আছে, আমার একটা সুতা থেকে শুরু করে সব কিছুর প্রতি আমার একটা অন্যরকম মায়া, অন্যরকম ভালোবাসা। আমার যদি একটা থালা বাসনও ভেঙে যায়, সেটা কিন্তু আমার ফেলতে দুইবার ভাবতে হয় যে এটা কি ফেলে দিব না রেখে দিব। আসলে প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় এইভাবে সংসার করে। তো আমিও এইভাবেই সংসার করতেছি। আমি আমার প্রত্যেকটা জিনিসকে আমি ভালোবাসি। আমি যতটা না আমার নিজেকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি আমার সংসারটাকে। এই সংসার ছেড়ে চলে যাওয়ার কথা আমি কখনো চিন্তাও করতে পারি না। শুধু মনে হয় যদি আমি না থাকি তাহলে আমার এই সংসারটার কী হবে। আমরা মেয়েরা যে কতটা সংসার পাগল সেটা যদি পুরুষরা বুঝতো তাহলে ভালোই হতো। তো যাই হোক, এই যে রুটি বানিয়ে নিলাম, রুটি বানিয়ে নিচ্ছি। অনেকগুলো আগে রুটি বানিয়ে নিয়েছি, এখন হলো ছেঁকে নিয়েছি। এক সময় আমি রুটি বানাতে পারতাম না, সংসারে তেমন কোনো রান্না বান্নার কাজই পারতাম না। সেজন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে শ্বশুরবাড়িতে এসে। আমি কথা শুনেছি, ধৈর্য ধরে তাদের কথা শুনেছি, সহ্য করেছি অনেক কিছু। এই যে আজ এই পর্যায়ে এসেছি অনেক কষ্টের পরে। আসলে একটা সংসার করতে গেলে শুধু সুখ থাকে না, সুখের আড়ালে কিন্তু দুঃখ লুকিয়ে থাকে। দুঃখের মাঝে মাঝে মানুষের জীবনে সুখ আসে। একটা কথা কি জানেন, যে সয় সেই রয়। আমার আম্মা সবসময় একটা কথা বলতো, যে ধৈর্য ধরে থাকে সেই শেষ পর্যন্ত টিকে যায়, সেই জিতে যায়। তা আমিও ধৈর্য ধরেছিলাম, অনেক ছোট ছিলাম, অনেক কিছু বুঝতাম না। এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝি, অনেক রান্না বান্না করতে পারি, কার সাথে কেমনভাবে মিশতে হবে, কাকে কিভাবে আপ্যায়ন করতে হবে, সব কিছুই শিখে গেছি। আসলে মানুষ তো সব কিছু শেখে না, বয়সের সাথে সাথে শেখে। তো যাই হোক, অনেক কিছুই জীবনে ঘটেছে। এইটাই মানুষের জীবন, মানুষের জীবনে ভালো মন্দ দিয়েই মানুষের জীবন। তো একদিকে আমি করলা ভাজি করে নিচ্ছি, আর এদিকে সবজি দিয়ে মাছ রান্না করে নিচ্ছি। সবজি ছাড়া আমার ঘরে একদমই চলে না, কারণ আমি আমার বর দুজনে সবজি পছন্দ করি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।